আমরা কোনো জোট করব না। আমরা নির্বাচনী সমঝোতা করব। রাজনৈতিক দল রয়েছেন যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ঘোলাটে হয়ে উঠছে দেশের রাজনীতির সমীকরণ। বিএনপি বলয়ের বাইরে নীরব, তবে কৌশলী তৎপরতায় শক্তিশালী বলয় গড়ে তুলছে জামায়াত সহ ইসলামী ৮ দল। আনুষ্ঠানিক দ্বার খোলা, আলোচনার টেবিল প্রস্তুত, সব মিলিয়ে যেন অদৃশ্য এক দাবার ছক সাজাচ্ছেন তারা। ঠিক সেই সময় নবীন শক্তি এনসিপি নতুন জোট করলেও শেষ পর্যন্ত তারা কোন দিকে যাবে, বিএনপি নাকি জামায়াত, তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। জামায়াতের নেতাদের বক্তব্যে তৈরি হচ্ছে নতুন টেনশন। তারা বলছেন অভ্যুত্থানের শরিক যে কেউই আলোচনার অংশ হতে পারেন। এনসিপিকে তারা আগেই প্রস্তাব দিয়েছে, শীর্ষ নেতাদের জন্য আলাদা কনসিডারেশন পর্যন্ত রাখা হচ্ছে। অন্যদিকে এনসিপির ভেতরেই চলছে বিপরীত স্রোত। বিএনপির আসন সংকট, বিদ্রোহী ঝামেলা আর নিশ্চয়তার অভাবে তাদের অনেক নেতা জামায়াতের দিকে ঝুঁকছেন। বেশি আসন, নির্দিষ্ট ভোট ব্যাংক ও শক্তিশালী পদ্ধতি, এই ৩ হিসাবেই তারা ভাবছে সেফ জোন। ৮ দলের শরিকরাও আলোচনা চালু রেখেছে। বিএনপি জামায়াতের ঠান্ডা লড়াইয়ের পাশাপাশি ছোট দলগুলোর অস্থিরতা পুরো ছবিকে আরো রহস্যময় করে তুলেছে। এনসিপি একদিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে স্বতন্ত্র শক্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে সমঝোতার সুতোর টানাপোড়েন। এখন প্রশ্ন হলো, এই রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্যে এনসিপি কোন শিবিরে দাঁড়াবে? উত্তরের অপেক্ষায় তপ্ত হয়ে উঠছে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।